আসসালামু আলাইকুম। কারিগরি এক্সপার্ট স্মার্ট লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় অধ্যায়ের আরো একটি গুরুত্বপূর্ণ ম্যাথ সমাধান করব। তো চলো আমরা ম্যাথটা পড়ে নিয়ে ম্যাথটা সমাধানে চলে যাই। তো এখানে দেখতে পাচ্ছো দেওয়া আছে সম্পূর্ণ সম্পৃক্ত অর্থাৎ সম্পূর্ণ পানি দ্বারা পূর্ণ একখণ্ড নমুনা মৃত্তিকার জলীয় অংশের শতকরা হার 45%, জি এর মান দেওয়া আছে 2.70 এবং এখান থেকে আমাদের এখন ভয়েড রেশিও, পরোসিটি, তারপর হচ্ছে আমাদের সম্পৃক্ত একক ওজন এবং নিমজ্জিত একক ওজন নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে এখন আসো আমরা ম্যাথটার সমাধানে চলে যাই। তাহলে ম্যাথের শুরুতেই আমরা যে মানগুলো দেওয়া আছে এখান থেকে আমরা ই এর মান বের করে নিব। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি কি দেওয়া আছে সেটা আমরা আগে লিখে নিই। এখানে দেওয়া আছে ওমেগা ইজ ইকুয়াল টু 45% বা 0.45 এবং জির মান দেওয়া আছে হলো 2.70। ঠিক আছে, এখন মাটিটা যেহেতু সম্পূর্ণ সম্পৃক্ত, তাহলে এসআর এর মান কি হবে? এসআর এর মান 1 হবে। এটা কিন্তু আমি প্রমাণে বুঝাই দিছিলাম কি জন্য এসআর এর মান 1 হবে। তারপরও আরেকবার বলতেছি, দেখো আমরা ব্লক ডায়াগ্রামে দেখেছিলাম যে মাটির মধ্যে তিনটা উপাদান থাকে, একটা হচ্ছে কঠিন, আর একটা হচ্ছে তরল, একটা হচ্ছে বায়বীয়। ঠিক আছে, এটা হচ্ছে ধরো বায়ু, এটা পানি, এটা হচ্ছে কঠিন কঠিন অংশ। ঠিক আছে, তাহলে যখন সম্পূর্ণ মাটিটা সম্পৃক্ত অবস্থায় থাকবে তখন কি হবে? মাটিটার মধ্যে ফাঁকা অংশগুলো সম্পূর্ণ পানি দ্বারা ভরে যাবে। তখন কি হবে? এই বাতাসটা কিন্তু আর মাটির মধ্যে কিন্তু থাকবে না। তখন কি হবে? তখন এই সম্পূর্ণ অংশটাই পানি দ্বারা পূর্ণ হবে, অর্থাৎ এই সম্পূর্ণ অংশটার নামই হবে হচ্ছে পানি, অর্থাৎ এটা। তাহলে এখানে ভিভিও যা, পানির আয়তনও কিন্তু সেম। ঠিক আছে, এখন এস আর সমান আমরা জানি হচ্ছে ডাব্লিউ ভিডাব্লিউ ডিভাইডেড বাই ভিভি। তাহলে আমরা ভিভি সমান কি লিখতে পারি? ভিভি সমানও লিখতে পারি ভিডাব্লিউ। তাহলে এই দুইটা কাটাকাটি হয়ে 1 হয়ে যাচ্ছে, অর্থাৎ যখন পানি মাটির মধ্যে সম্পূর্ণ পানি দ্বারা পূর্ণ থাকবে সেক্ষেত্রে আমাদের এস আর এর মান হবে হচ্ছে 1, আর যখন সম্পূর্ণ শুষ্ক হবে তখন হবে আমাদের 0। তাহলে এখন আমরা ম্যাথটা সমাধানে চলে যাই। তাহলে সেক্ষেত্রে আমরা ই এর মানটা বার করব। ই ইজ ইকুয়াল টু আমরা জানি জি ওমেগা ডিভাইডেড বাই এস আর। ঠিক আছে, তাহলে এখানে আমরা মানগুলো বসাই নিই। মানগুলো জির মান আমরা পেয়েছি হচ্ছে 2 এগুলো আমরা লিখবো, যে আমরা জানি এগুলো বাংলা কথাগুলো তোমরা লিখে নিবা। 2.70, নিচে হচ্ছে আমাদের ওমেগার মান পাইছিলাম হচ্ছে 0.45, এরপর নিচে আমাদের সম্পৃক্ততার মাত্রা বা ডিগ্রি অফ স্যাচুরেশন 1। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা মান পাবো হলো 1.215। ঠিক আছে, এরপর এখন আমাদের দ্বিতীয় অংশে বার করতে বলছিল হচ্ছে পরোসিটির মান। ঠিক আছে, তাহলে পরোসিটিরও কিন্তু আমরা একটা সূত্র দেয়, এন ইজ ইকুয়াল টু ই ডিভাইডেড বাই 1 প্লাস ই। এটা সমান আমরা লিখতে পারি মানগুলো বসায় 1.215 1 প্লাস 1.215। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে পাবো হলো 0.55। এটাকে যদি এখন আমরা পার্সেন্টেজে প্রকাশ করি তাহলে 100 দ্বারা গুণ করে 55% লিখতে পারি। ঠিক আছে, এরপর আমাদের 3 নম্বরে কি চেয়েছিল? গামা স্যাচুরেশন অর্থাৎ সম্পৃক্ত একক ওজনের মান চেয়েছিল। তাহলে গামা স্যাট সমান আমরা কিন্তু সূত্র জানি জি প্লাস ই ইন্টু গামা ডাব্লিউ ডিভাইডেড বাই 1 প্লাস ই। এই সূত্রটা কিন্তু আমরা জানি, এটা কিন্তু আমরা প্রমাণও করেছিলাম। ঠিক আছে, তাহলে এই সূত্রতে আমরা মানগুলো বসাই দেই। তাহলে জির মান হচ্ছে 2.70 প্লাস ইর মান 1.215 এবং গামা ডাব্লিউ যেখানে আমাদের হিসাবটা কিসে হচ্ছে দেখো, হিসাবটা আমাদের ধরো আমরা করতেছি হচ্ছে, আমরা এখানে যেহেতু দেওয়া নাই তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নিলাম হচ্ছে আমরা মিটার কিউবে হিসাব করতেছি। তাহলে মিটার কিউবের ক্ষেত্রে আমাদের গামা ডাব্লিউ এর মান হচ্ছে 1000। এটা কিন্তু আমি আগেও অনেকবার বলেছি। তাহলে এখন এপাশে আছে হচ্ছে 1 এবং এর মান হচ্ছে আবার 1.215। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা গামা স্যাচুরেশন বা সম্পৃক্ত একক ওজনের মান পাবো হচ্ছে 1767.5 কেজি পার মিটার কিউব। এখন আমাদের বলছিল হচ্ছে কি নিমজ্জিত একক ওজন বার করতে।
এখন নিমজ্জিত একক ওজনের আমরা 2 নাম্বার একটা সূত্র ছিল, সেটা হচ্ছে গামা প্রাইম ইজ ইকুয়াল টু গামা স্যাট বা স্যাচুরেশন মাইনাস গামা ডাব্লিউ। অর্থাৎ আমরা এটা কিন্তু আমি এই প্রথম 2 নাম্বার ক্লাসে কিন্তু এটা আমি বুঝাই দিছিলাম যে কি জন্য এখানে এটা এইভাবে সূত্রটা আসলো। তোমরা যারা বোঝো নাই ওই সূত্র ক্লাসটা একবার দেখে নাও, আর আমি এখানে সংক্ষেপে আরেকবার বলে দিচ্ছি। আমরা আর্কিমিডিসের সূত্র থেকে জানি যে কোনো বস্তুকে যখন আমরা পানির মধ্যে ডুবাবো, সেক্ষেত্রে ওই বস্তু কর্তৃক যে পরিমাণ পানি অপসারিত হবে সেই পানির সমপরিমাণ ওজন ওই বস্তুটা পানির মধ্যে হারাবে তার ওজন থেকে। ঠিক আছে? তাহলে এখন ধরো আমরা আহ গামা স্যাচুরেশন বা সম্পৃক্ত একক ওজন সমপরিমাণ মাটি একটা পানির পাত্রের মধ্যে ডুবাইলাম। ঠিক আছে? তাহলে ডুবানোর ফলে সেখান থেকে যদি গামা ডাব্লিউ পরিমাণ পানি অপসারিত হইলো, তাহলে এখন আমরা ওই পানির মধ্যে তাহলে মাটির ওজন তখন কি হবে? তখন ওই মাটির ওজন থেকে পানির সমপরিমাণ ওজনটা কি হবে? কমে যাবে। তাহলে আমরা যদি এই গামা স্যাট থেকে পানির সমপরিমাণ ওজনটা বাদ দিই, তাহলে কি পাচ্ছি আমরা? পানির মধ্যে মাটির একক ওজন, অর্থাৎ নিমজ্জিত একক ওজন। ঠিক আছে? তো আশা করতেছি বিষয়টা তোমরা আবার বুঝতে পেরেছো। যারা বোঝো নাই তারা প্রমাণটা ভালো করে দেখে নিবা, বা 2 নাম্বার ক্লাসে প্রমাণ না, 2 নাম্বার ক্লাসে আমি এই নিমজ্জিত একক ওজনের যে ব্যাখ্যাটা করেছিলাম সেখানে আমি এটা আরো ভালোভাবে বলেছি। ঠিক আছে? তো এখন এখানে আমরা গামা স্যাচুরেশনের মান পেলাম 1777.5 মাইনাস আমরা জানি গামা ডাব্লিউ সমান হচ্ছে মিটার কিউব এককে যখন হিসাব করবো তখন 1000। তাহলে এটা বাদ দিলে আমরা কত পাচ্ছি? 767.5 কেজি। তাহলে আমরা কিন্তু দেখো 4টা অ্যান্সার পেয়ে গেলাম। এই একটা অ্যান্সার, এই একটা অ্যান্সার, এরপর এখানে একটা অ্যান্সার, আর এখানে একটা অ্যান্সার। তো আশা করতেছি তোমরা ম্যাথটা খুবই ক্লিয়ার এবং ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।